নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দো জাহানের ধনী। পরে বাংলাদেশের আলেমরা এই জপে জায়গায় আপত্তি করল যে আব্দুল আলিম ভাই, নবী নাম জপা জায়েজ নাই। কেউ যদি সারা জীবনে বলে মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, একটা সওয়াবও হবে না। তাহলে কি করা লাগবে? বলে গানের ওই জায়গা পরিবর্তন করে লিখতে হবে, নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন সেই তো দো জাহানের ধনী। নবী নাম ভাবা যাবে কিন্তু জপা, কথাটা খেয়াল করবেন। আর যখনই নবীর নাম উচ্চারণ হবে তখন আমাদের উপর ওয়াজিব, আমাদের উপর তখন ওয়াজিব হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার কান্দের ফেরেশতারা লিখবে না, কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোনো ইবাদত নয়, এটা হলো মহব্বত। এটা কি? কথাগুলো খেয়াল করবেন, এটার নাম কি? মহব্বত। আল্লাহ রাসূল এক সময় বললেন যে আমার সমস্ত উম্মতেরা সারা জীবন ইবাদত করে যে নেকি অর্জন করেছে, সেই নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা জীবন ইবাদত করে, ধরে কোন কি করে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এরকম সারা জীবন ইবাদত করে এক উম্মত না, সমস্ত উম্মত, এই ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, ইবাদতের নেকির চাইতে মহব্বতের নেকির ওজন আল্লাহর কাছে বেশি হবে। এখন বলেন, ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? আপনারা যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ রাসূলের মহব্বতে, তখন আপনার কান্দের ফেরেশতা লিখবে না, কিন্তু একদল ফেরেশতা আল্লাহ এখানে পাঠাইছে, আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদগুলো আপনারই নামে, আপনারই নামে, যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দিবে। এখন হাসরের ময়দানে দেখা যাবে যে নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। আমাদের নেকির চাইতে পাপ বেশি না কম? কথা কয় না, কম না বেশি? এখানে যত মানুষ, বক্তা সহ আমরা যারা বসে আছি, নেকি আর পাপ যখন ওজন করা হবে, আমরা একজনেরও নেকির পাল্লার ওজন বেশি হবে না। কারণ আমরা যে দেশে বসবাস করতেছি, এই দেশে আমরা আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার ভয় বেশি করতেছি। জোরে করে কথা ঠিক কিনা? এই দেশে মানুষ সব জায়গা নিজের নামে করে নিছে। এ জায়গা দেখতেছেন, হুজুর এটা আমার, এটা আমার ভাইয়ের, এটা আমার চাচার, এটা আমার দাদার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখতে গেলে আপনার 2 মিনিট হাঁটা লাগবে। বাংলাদেশে আল্লাহর জায়গা দেখতে গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আমার চাচা আল্লাহ দয়া করছে করে 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিছে। তখন ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি যেই দেশে তোমার কিছুই নেই? ওর চাচা জায়গা দিলে ওরা টাকা দিয়ে ঘর বানায় দেয়। আল্লাহ কয় ওই দেশের নামই হলো বাংলাদেশ, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। আজকে 5 তলা বাড়ি বানাতে কোনো মানুষ ভিক্ষা করে না, 10 তলা বিল্ডিং বানাতে কোনো মানুষ ভিক্ষা করে না, 1 তলা মসজিদ বানাতে গিয়া ভিক্ষা করতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই মসজিদের উদ্যোগের মাহফিল, আমি মসজিদকে সামনে নিয়েই আলোচনা করব। আসলে মসজিদ কি আমাদের জানা দরকার। জোরে কোন ঠিক কিনা? জানা দরকার আছে না? তো যেটা বলতেছিলাম যে নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে কি পাপ বেশি। কথা কোতে শরম করতেছে। এত বড় মরদ কে আছে বলেন তো যে আমার পাপের চাইতে নেকি বেশি? তাহলে কথা বলেন না কেন? নেকির চাইতে পাপ বেশি। নেকির চাইতে পাপ যখন বেশি হবে, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদের বলবেন ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে নিয়ে যাও।
আল্লাহ বিচার করে দেখে নেকির চাইতে পাপ বেশি। আর আর খবর আছে? আল্লাহ বলেছেন ফামাইয়া মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ইয়ারা শব্দের অর্থ হলো তোমাদেরকে দেখানো হবে, তোমাদের বিচার গোপনে করা হবে না, প্রকাশ্যে বিচার করবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলাদেশে অনেক বিচার গোপনে হয়, হয় কি হয় না? অনেক বিচার গোপনে হয়। গোপনে বিচার করার পরে একজনের ইশারায় আবার রায় পাল্টা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম বিচার আমরা দেখতেছি। তখন আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন তখন কি এই গোপন বিচার করবেন? এই জন্য আল্লাহ বলেছেন ইয়ারা। ইয়ারা মানে তোমাদেরকে দেখানো হবে তোমরা কি করছে। মহাদেবপুরে দেখো, এই মহাদেবপুরের বাসীরা তোমরা কি করছো, হ্যাঁ দেখো। এখন নেকির চাইতে পাপ বেশি। ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই সময় শুধুমাত্র একজন মানুষ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। মানুষ রে, সেই কঠিন হাসরের ময়দানে পিতা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাপ মাকে ভুলে যাবে। এমন কঠিন অবস্থায় শুধুমাত্র একজন মানুষ, সুবহানাল্লাহ বলেন, একজন মানুষ, মানজাল্লাযী ইয়াশফাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। একজন মানুষকে আল্লাহ তাআলা ওকালতি করার চান্স দিবেন। আল্লাহ হবেন হাকিম, আমরা হব আসামি, আর উকিল হবেন আমাদের নবী। জোরে খান সুবহানাল্লাহ। ফেরেশতার হাতে সামনে থেকে আল্লাহ রাসূল হাত ধরে হেঁচকা টান দিবেন। কি রে, কোথায় নিয়ে যাস? ফেরেশতারা কয় কি করা? আল্লাহ নেকি আর পাপ ওজন করে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহর হুকুমে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি হাত ধরে টানেন কেন? রাসূল বলতেছেন আল্লাহ বিচার করবে আমার উম্মতের, আর আমি নবী সেখানে থাকবো না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি রাসূল মানি না। ফেরেশতারা কয় কে রে? এর আমলনামার সবকিছু ওজন হয়ে গেল, নেকির চাইতে পাপ বেশি, আর এই বেটা উকিল কয় আমি মানি না। তো কি করবি? নবী তখন আমাদেরকে আবার মিজানের কাছে নিয়ে যাবেন, নিয়ে যা বলবে আল্লাহ শেষ। আল্লাহ বলতেছে নেকি আর পাপ ওজন করে দেখছি, নেকির চাইতে পাপ বেশি, তাহলে আমার গুলো কি হবে? আল্লাহ বলবেন রাসূল আপনার আবার কি? বলে আমার প্রতি মহব্বতের দরুদ পড়েছে, এই দরুদের নেকিগুলো মদিনায় রওজা মোবারকে জমা হয়েছে। এই নেকিগুলো আমি রাসূল আমার উম্মতের জন্য নেকির পাল্লাই দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। কারণ নামাজের চাইতে, রোজার চাইতে, জিকিরের চাইতে, যাকাতের চাইতে, হজের চাইতে দরুদের মহব্বতের ওজন আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কারো সুবহানাল্লাহ। এই জন্য যখন নবীর নাম উচ্চারণ হবে মুখ বন্ধ রাখেন না, দাঁতের উপর দাঁত দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেরে বাজান ওইদিকে হইছে হয় কেরে, কথা হয় কেন? এই যারা দাঁড়িয়ে আছে রে, তোমাদেরকে বসার জায়গা নাই? এই সাইডে অনেক জায়গা আছে। এ ভাই আপনার একটু জমে আসেন তো দেখি। এই ক্যামেরা দিয়ে দেখা যায় না, এই জায়গা বাদ দিয়ে আপনার যে ফাঁকা জায়গা আছে এই জায়গাগুলো একটু জমে বসেন তো, আল্লাহর রাস্তায় একটু জমে বসেন। আর যারা রাস্তাঘাটে হইচই করতেছে আমি বলবো মন চাইলে আসো, না চাইলে চলে যাও। কথাবার্তা বললে মরার 2 বছর আগে তুমি বোবা হবে। কয় বছর আগে? 2 বছর আগে ও করতেছে। পানি খাবার চাচ্ছে, বউ মুড়ি এনে দিছে, বুঝবার পারেনি তো। খাবি পানি ও করার জন্য মুড়ি দিছে, আর কলটা ফাটা যাচ্ছে, পানি খাবি, অক দিছে মুড়ি। কথা কর পারে তো দেখি।
আজকে কোরআনের ওয়াজ না শুনে তুমি রাস্তায় কথা বলতেছো, তোমার জবান কেড়ে নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? কথা বন্ধ করো, একবারে স্টপ।